চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। অবশেষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ভার গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। দীর্ঘ 17 বছর পর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের জায়গায় এনসিটি পরিচালনার দায়িত্ব নিয়েছে সিডিডিএল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, রাত 12টার পর থেকে নতুন করে এনসিটি পরিচালনা শুরু করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি সমৃদ্ধ এনসিটিতে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেইনার জাহাজ ওঠানামা করানোর সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থ এবং টার্মিনালে যা প্রতি ঘন্টায় মাত্র 17 থেকে 18টি। বছরে এখন 12 থেকে 13 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে এনসিটিতে। চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত রাখতে স্টেশন রোড, নিউ মার্কেট সহ কয়েকটি এলাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। তারই অংশ হিসেবে নিউ মার্কেটে 12টি মামলা ও 17,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, মৌমিতা দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের নির্দেশনায় ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান চলমান রয়েছে। রক্তাক্ত জুলাই 24 স্মরণে পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে হাটহাজারী উপজেলা দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন যুব বিভাগ। হাটহাজারীর মদুনাঘাট থেকে শুরু করে বড়দিঘির পাড় প্রদক্ষিণ করে শিকদারপাড়ায় সমাবেশের মাধ্যমে শেষ হয় শোভাযাত্রা। পাশাপাশি বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন হাটহাজারী বায়েজিদ আংশিক সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ইমরান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি এস.এম. রাশেদ, উপজেলা আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইশাক সহ সংশ্লিষ্টরা। মাঠে যাদের অস্তিত্ব নাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নোয়াখালীর সেনবাগে বিএনপির বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। বলেন, পিআর পদ্ধতিতে কাউকে গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেই নাই, দিয়েছি গণতন্ত্রের জন্য। আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য। এ সময় তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, খালেদা জিয়ার শহীদ জিয়ার দল সরকার গঠন করবে। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি সদস্য বাচ্চু মিয়া সহ 8 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে 5 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গত বৃহস্পতিবার মুরাদনগরের করইবাড়ি গ্রামে মব সৃষ্টি করে একই পরিবারের রোকসানা বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে তাসপিয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় র্যাবের হাতে আটক 6 জনকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু তারা যে এত কিছু মানে এই যে ঘটনাটা ঘটাইলো, ঠিক আছে, তারা 3 জন মানুষকে মানে নির্মমভাবে যে হত্যা করলো, ঠিক আছে, ওই জিনিসটা আমার বিশ্বাস হইতেছে না। একদিকে উত্তাল সাগর, অন্যদিকে একের পর এক সতর্ক সংকেত। ফলে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে ও ট্রলার মালিক। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে 11 জুন। নিষেধাজ্ঞা শেষ হতে ইলিশ মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন উপকূলের হাজারো জেলে। কিন্তু এর মধ্যেই শুরু হয় বৈরী আবহাওয়া। একের পর এক জারি হতে থাকে সতর্ক সংকেত। বাধ্য হয়ে উপকূলে ফিরে আসেন সাগরে থাকা জেলেরা। গত 20 দিনের মধ্যে অন্তত 4 দফায় জারি হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, যার ফলে গভীর সাগরে নামতে পারছেন না জেলেরা। ইলিশ মৌসুমেও তাদের জালে ধরা পড়ছে না এক ফোঁটা মাছ। সাগরে যাই, যাওয়ার পরে 2 দিন 3 দিন থাকতে পারি, থাকার পরে আবার ঝড় বাতাস বেশি হয়ে যাচ্ছে, হওয়ার পরে মাছ টাছ মারতে পারি না, আবার চলে আসতে হয়। আমরা এই কোন রকম অনেক কষ্ট জীবন যাপন কাটাই। এখন সিঙ্গেল ঘরে 2 দিন বাজার জায়গা করে 2 লাখ টাকা বাজার নিলে 50,000 টাকা মাছ ধরতে পারি, আর 1.5 লাখ টাকা ঘর হয়ে থাকে। এখন নিজে হান্য পারে, কোম্পানি হান্য পারে, আর বেশি অভাবের নষ্ট। জেলেদের মতো ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিক ও আড়তদাররাও। ট্রলার পড়ে আছে অলস, তেল তরকারির খরচ উঠছে না, বাড়ছে ঋণের বোঝা। ব্যবসায়ীরা এবং জেলেরা
বুট মালিকরা আমরা সবাই ক্ষতিগ্রস্ত আছি। আমরা ঋণ দেনা নিয়ে আমরা খুব অসহায় জীবনযাপন করতেছি। আমি সরকারের কাছে আবেদন করব তাদের পক্ষে, জেলেদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে যাতে আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা করা হয়। জীবন বাঁচাতে জেলেদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আবহাওয়া অফিস। এই দুর্যোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে মানে দুর্ঘটনায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে, এইটা আমরা চাই না। তো এখনো সচেতন হতে হবে জেলে সম্প্রদায় কিংবা যারা মাছ ধরার ক্ষেত্রে যাদের সাগরে যেতে হয় তাদেরকে আসলে মানে এগুলো আবহাওয়ার সতর্কবার্তাগুলো তাদেরকে মেনে চলতে হবে। জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে কাজ চলছে। এটি একেবারে ন্যাচারাল একটি বিষয় যে বারবার বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার আছে। আবহাওয়ার বৈরী অবস্থায় একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে ক্ষুধার তাড়না, এই দুইয়ের মাঝেই চলছে কক্সবাজার উপকূলের জেলে পরিবারগুলোর প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম। সুলতানা মরিয়ম, নাগরিক। ফেনীর পরশুরাম পৌরসভায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণে মানা হচ্ছে না প্রকৌশল নির্দেশনা, ব্যবহার হচ্ছে নিম্নমানের উপকরণ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে প্রকল্প বাস্তবায়নে চলছে ব্যাপক অনিয়ম। নূর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম শুভ। প্রকল্প বাস্তবায়নে নজরদারির অভাব আর ঠিকাদারের অসততায় ক্ষতির মুখে সরকারি অর্থ। ফেনীর পরশুরাম পৌরসভায় আরসিসি ঢালাইয়ের কাজে রড কম, সিমেন্টে অনিয়ম, সবই চলছে প্রকৌশলীর সামনে। যে রাস্তাটি দিয়ে প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে কৃষি, শিক্ষা ও নির্বাচন অফিস সহ অন্তত 12টি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের চলাচল, সেই রাস্তার উন্নয়নেই চলছে চরম অনিয়ম। ফেনীর বিলোনিয়া প্রধান সড়ক থেকে পরশুরাম উপজেলা পর্যন্ত প্রায় 3,50,00,000 টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পরশুরাম পৌরসভা। তবে এই উন্নয়ন প্রকল্পে চলছে অবাধ দুর্নীতি। এইগুলো দেখলে বুঝতে পারবেন এটা 1 নম্বরও না, 3 নম্বরও না, 10 নম্বরের ভিতরে পড়ে না, এবং কাজগুলো খুবই নিম্নমানের কাজ করতেছে। আমরা তার জন্য দাবি জানাইতেছি যে কাজগুলো সুষ্ঠুভাবে ভালোভাবে হয়। ইট হইতে সুরকি হইতে সবকিছুই নিম্নমানের, এই জন্য কাজ জলাবদ্ধতা বরঞ্চ উপকারের বদলে আরো ক্ষতি হবে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার আরসিসি ঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে, রডের ঘনত্বও কম, এমনকি রাতে ঢালাইয়ের কাজ করে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াকে আড়াল করার চেষ্টা চলছে। যে কাজটা হইতেছে এটা হইতেছে অত্যন্ত নিম্নমানের। আমরা কখন কাজ হয় আমি সবসময় পরশুরাম আসতেছি, অথচ দেখতেছি না। ভবিষ্যতে সরকারের অনেক এই আর্থিক লস হবে, ভালো নিম্নমানের আবার টেন্ডার করতে হবে। অনুসন্ধানে জানা যায় কাজের শিডিউল অনুযায়ী সিমেন্ট, বালি ও রড ব্যবহার করা হচ্ছে না, অথচ তদারকির দায়িত্বে থাকা পৌরসভার প্রকৌশলী নীরব দর্শকের ভূমিকায়। জানতে চাইলে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ইওনো। ওইদিকে যে অংশটা আছে ওইটা সম্পূর্ণ ভালোই আছে, এদিকে 2-1 জায়গাতে একটু সমস্যা হয়েছে, এটা আমরা সলভ করে দিব আর কি, এটা সলভ করে দিব। যদি এখানে কোনো ধরনের হয়, অনিয়ম হয় এবং সেটা প্রমাণিত হয়, তাহলে এই ঠিকাদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত এই প্রকল্পে দুর্নীতি তদন্ত ও জবাবদিহিতার দাবি স্থানীয়দের। সিরাজুম শুভ, নাগরিক। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ বিতরণে অনিয়ম, বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে পার্বত্য উপদেষ্টা ও যুগ্ম সচিবের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে সচেতন মারমা ও ত্রিপুরা সমাজ নামের একটি সংগঠন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র রুমেল মারমা। অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের নগদ অর্থসহ খাদ্যশস্য বরাদ্দে চরম বৈষম্য করছে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কুজ চাকমা। সুপ্রদীপ চাকমা দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন, খাদ্যশস্য ও অর্থ বরাদ্দ সহ সকল ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে একচেটিয়াভাবে অগ্রাধিকার দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তারা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক বাদশাহ, সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ ও সদস্য আশরাফুল কাদের চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম রাইফেল ক্লাব মিলনায়তনে সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ মাইনুদ্দিন টিটুর উদ্যোগে হয় আয়োজন। সভায় সংবর্ধিত অতিথিরা চট্টগ্রামে ব্যাডমিন্টন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে তৃণমূল থেকে খেলোয়াড় অন্বেষণে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন। কর্মকর্তারা চট্টগ্রামের সকল সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে ব্যাডমিন্টনের যে কোনো কর্মসূচি গ্রহণের কথাও জানান। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি আস্তানায় ডাকাত ও অপহরণকারীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক সহ অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ জানান, উপজেলার হিলা ইউনিয়নের জাদিমোড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি G3 রাইফেল, একটি 9 মিলিমিটার বিদেশি পিস্তল, 1 কেজি আইস এবং 4 লিটার দেশি মদ জব্দ করা হয়। পাশাপাশি উক্ত অভিযানে একজন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।